ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 15ই মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই যে ছকটি প্রস্তুত করেছি 29শে মার্চের উপরে ছকটি প্রস্তুত করেছি। যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক অষ্টম স্থানে অর্থাৎ মীন রাশিতে রবি চৈত্র মাসে প্রবেশ করতে চলেছে। রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রাহু অবস্থান করছিল, বুধ শুক্র অবস্থান পরে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে যখনই রবি এখানে প্রবেশ করবে তখন কিন্তু রাহু এবং রবিতে গ্রহণযোগ সৃষ্টি করবে। অষ্টম ভাব সাধারণত বাধা বিপত্তির ভাব, দুর্ঘটনার ভাব এবং অ্যাক্সিডেন্ট, অপারেশন ও প্রত্যাশিত অর্থ এবং ফাটকা, লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, এগুলো থেকে অর্থ বা অপ্রত্যাশিত মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার্য। অপারেশন থেকে আরম্ভ করে বাধা বিপত্তি এগুলো বিচার্য। অষ্টম ভাবের উপর গ্রহণ হওয়া অর্থাৎ আপনার জন্মছক মেন কথা বলবে, কারণ আপনার জন্মছকে যদি গ্রহণ হয়ে অবস্থান করছিল রবি রাহু একসঙ্গে, বা রবি রাহুর দ্বারা দৃষ্ট হয়েছিল, বা রবি যদি রাহুর নক্ষত্রে থাকে, যদি অশুভ থাকে রবি বা রাহুর মধ্যে যদি এরা অশুভ থাকলে জন্মছকে, এই সময় যেহেতু অষ্টমভাবে অশুভকারক গ্রহ যখন অষ্টমভাবে গোচরে প্রবেশ করে কিছুটা হলেও শুভ ফল প্রদান করে থাকে। এখানে কিন্তু অষ্টম স্থানে বুধ এবং শুক্র কিন্তু শুভ ফল সবসময়ের জন্য প্রদান করে গোচর চলাকালীন। কারণ বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। অষ্টম স্থানে যাওয়া মানে ফাটকা, লটারি, শেয়ার ইত্যাদি ইত্যাদিকে অর্থ বা অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তির অর্থ এগুলো কিন্তু আনতে পারে যদি আপনার জন্মছকে বুধ শুভ থাকলে। এগুলো কিন্তু আনার সম্ভাবনা। শুক্র কিন্তু এই জায়গায় দেখুন শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করেছে এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র, দশম ভাবে কর্মের অধিপতি গ্রহ। কর্মভাবের একাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব। তাহলে অষ্টম ভাবে শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে। এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে যাবে। সেই নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র গেলে বৃহস্পতিও কিন্তু দশম স্থানে রয়েছে। তাহলে কর্মের উন্নতি বা শুক্র সাধারণত এখানে পাটাকে নির্দেশ করে, তো অষ্টম ভাব পায়ের নিতলাটাকে নির্দেশ করে। অনেক সময় বাবা এই জায়গাটা পায়, যারা নাচ গান বাজনার মধ্যে রয়েছে তাদের নাম ফেম যশ বৃদ্ধি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এবার রবি রাহু গ্রহণযোগ সৃষ্টি করছে, ঠিক আছে, অষ্টম স্থানে গ্রহণযোগ সৃষ্টি করছে এবং শনিও প্রবেশ করবে। শনি 29শে মার্চ প্রবেশ করবে, যেগুলো এখানে এতগুলো গ্রহের সন্নিবেশে যার নক্ষত্রের মাধ্যমে পাস করবে আমি সেগুলো ফলাদেশ করে যাচ্ছি। দেখুন অষ্টমভাবে গ্রহণ মানেই মানে যদি শুভ থাকে আপনার জন্মছকে কিছুটা হলেও উত্তরাধিকারী সূত্রে আপনারা কিছু না কিছু অর্থ আপনারা পেতে পারেন, অপ্রত্যাশিত অর্থ আপনারা পেতে পারেন, বা সেখান থেকে পাওনা, কারো কাছে পাওনা অর্থ এই সময় পেতে পারেন, অনেকদিন থেকে বকেয়া ছিল। এবং বিমা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে যে আটকে গেছিলো সেই সমস্যার সমাধান হয়ে এই জায়গায় কিন্তু অর্থ পেতে পারেন যদি শুভ থাকে আপনাদের রবি এবং রাহু। অশুভ থাকলে ঋণে জড়িয়ে দিতে পারে, নাম ফেম যশের হানি আনতে পারে, কোনো নিকট আত্মীয়ের মৃত্যু পর্যন্ত হতে পারে অষ্টমভাবে, বা বড় ধরনের ঋণে পড়ে যাওয়া, আয়কর বিভাগ থেকে অনেকের ক্ষেত্রে সমন পাঠানো, সেখান থেকে নানান সমস্যার সৃষ্টি করে যদি অশুভ থাকে, এইগুলো কিন্তু ঘটাবে। এবার রবি এই জায়গায় কিন্তু প্রবেশ করেছে 15ই মার্চ। 3টে নক্ষত্রের মাধ্যমে এইখানটা অতিক্রান্ত করবে। রবি দেখুন এখানে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, বিশেষ করে রবি ধরুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেহেতু ন্যাচারাল জোটে নবম দশম ভাবের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি,
ন্যাচারাল জোডিয়া এবং এখানের পঞ্চম ভাবের এখানে এখন চলেছে কর্মভাবে, তাহলে কর্মের উন্নতি আনতে পারে। এবং সব থেকে বিশেষ করে এখানে কিন্তু রবি কিন্তু কিছুটা হলো দুর্বল রয়েছে, যেহেতু অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসে রয়েছে, কিছুটা নিষ্ক্রিয় থাকবে। এবং বৃহস্পতিও কিন্তু তার মধ্যে তো একটা শক্তি রয়েছে, সেও জলরাশির অধিপতি গ্রহ, তাহলে কিছুটা হলো লীন অবস্থায় থাকার সম্ভাবনা। এখানে মানসিকতার দিক দিয়ে সৎ হবে এবং জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারবে বৃহস্পতির নক্ষত্রে, এবং শত্রুরা বশীভূত হবে, আর্থিক উন্নতি ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাবে। ফাটকা বা কর্ম যেখান থেকে হোক এগুলো কিন্তু ঘটাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে শনি পিতা পুত্রের জায়গায়, তাহলে পুত্র পিতাকে বশীভূত করার চেষ্টা করবে। পদতল দ্বাদশ ভাব, যেহেতু পদতল নিতে পায়ের দিকে কোনো চোট আঘাত লাগা বা ব্যথা লাগা এগুলো আনতে পারে, বেশি ব্যয় ঘটাতে পারে শনির নক্ষত্রে থাকাকালীন, কারণ যেহেতু রবি এবং শনির নক্ষত্রে থাকলে। রেবতী নক্ষত্রে নানা রকম সমস্যা কিন্তু আনতে পারে। রেবতী নক্ষত্রের অধিপতি বুধ, কিন্তু বুধ এখানে অপ্রত্যাশিত অর্থ এবং যদি অশুভ থাকলে নার্ভের সমস্যা, আর্থিক ব্যয় এবং ভুলে যাওয়ার প্রবণতা, ভুল ডিসিশন, কারণ নিচস্থ অবস্থায় এখানে আবার বক্রতা আরম্ভ করবে, তখন তুঙ্গস্থ হবে। এবং এখানে যোগ সৃষ্টি করেছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে, এগুলোতে পজিটিভ রেজাল্ট, কারণ বুধ শুক্র এখানে শুভ রেজাল্ট দেয়, অতি অবশ্যই শুভ ফল পাওয়ার কথা বুধ শুক্রের মাধ্যমে। এবং রেবতী নক্ষত্রে এই জায়গাগুলো পেতে পারেন। বুধও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, কর্মসূত্রে আপনারা বাইরের দিকে যেতে পারেন, ভ্রমণ হতে পারে এবং নার্ভের সমস্যা কিছুটা দিতে পারে যখন বুধ এখানে, কারণ নিচস্থ এবং থাকার জন্য এতগুলো গ্রহ যুক্ত হয়েছে। এবং সবথেকে বিশেষ করে এই জায়গাগুলো নিয়ে আসতে পারে যে যখন অজীর্ণ রোগে ভোগাতে পারে, নার্ভের সমস্যায় ভোগাতে পারে, এগুলোতে কিছুটা নিয়ে আসতে পারে। এবং চঞ্চলতা, অস্থিরতা বোধ এগুলো নিয়ে আসতে পারে। কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট আরও আসার কথা, কারণ তখন লিভার বা হজমের যদি অশুভ থাকলে দেখা দিতে পারে। অর্থনৈতিক উন্নতি, লটারি ফাটকা থেকে অর্থ বা অপ্রত্যাশিত অর্থ এগুলো কিন্তু দেখাচ্ছে বুধের এর মাধ্যমে। শুক্র কিন্তু এই জায়গায় রয়েছে, শুক্র কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র, তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ। তাহলে এখানে যখন শুক্র যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তার শনি নক্ষত্রে যাওয়া মানে সংসার দিকে কিছুটা অশান্তি আসতে পারে বা মনোমালিন্য দেখা দিতে পারে, স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি দিতে পারে, অনেক সময় ঋণে জড়িয়ে দিতে পারে, কর্মের দিকে মনতুষ্টির অভাব ঘটাতে পারে। কিন্তু যখনই বৃহস্পতির নক্ষত্রে কিছুদিনের জন্য যাবে তখন পেশায় কিন্তু উন্নতি আনবেই, ধনবান কিন্তু ওকে করাবার চেষ্টা করবে শুক্র, এবং সৎ কর্মে করার প্রচেষ্টা কিন্তু এনে দেবে বৃহস্পতির নক্ষত্রে। এখানে রাহুও রয়েছে, রাহুর মধ্যে যেমন শুক্রের মধ্যে হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ এবং পার্থিব যাবতীয় সুখগুলো এগুলো প্রদান করে, রাহুর মধ্যে কি হচ্ছে চঞ্চলতা, বাচালতা এবং অস্থিরতা, এলোমেলো করে দেওয়া, এইগুলো কিন্তু রাহুর মধ্যে রয়েছে। কারণ অসুর তো, দ্বৈত তো, এইগুলো কিন্তু কিছুটা ঘরবার জায়গা। তবে বৃহস্পতি নক্ষত্রেই চলে যাচ্ছে 19 তারিখ থেকে, তার বৃহস্পতি নক্ষত্রে কিছুটা হলে শুভ প্রভাব কিন্তু আনবে, কর্মের উন্নতি আনতে পারে, বা ফাটকায় বা লটারি বা এখান থেকে পঞ্চম ভাব হয়তো অবৈধ, যদি অশুভ থাকলে অবৈধ প্রেমে জড়িয়ে দিতে পারে, কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। এবং রাহুর দ্বারা টোটাল 12টা এখানে 12টা ভাবকে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে, রাহুর দ্বারা কিন্তু নানা রকম সমস্যাও যদি অশুভ থাকলে আনতে পারে। এইগুলো এই জায়গা থেকে বলছে। শনিও কিন্তু প্রবেশ করবে, শনিও কিন্তু এখানে শুভত্ব প্রাপ্ত হয়ে থাকে। এবং বিশেষ করে শনি যখন কুম্ভ রাশিতে ছিল, কুম্ভের ঘরটি কার হাতে ছিল? দৈত্যদের হাতে ছিল কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু দেবতাদের হাতে চলে আসে। তাই শনির মধ্যে কুম্ভ রাশিতে মায়া, মমতা, ধর্মবোধ, সামাজিকতা এগুলো কিন্তু চলে আসবে। যখনই এই জায়গায় যাবে, জাতকের মীন রাশিতে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যতদিন অবস্থান করবে, দেখবেন যে কোনো কর্মে যুক্ত করাবার চেষ্টা কিন্তু শনি বা বৃহস্পতি নক্ষত্রে কিন্তু নিয়ে আসবে এবং শ্রীবৃদ্ধি ঘটাবে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। কর্ম প্রতিষ্ঠা বিদেশ থেকেও তারা আসতে পারে। এবং যখন যদি শনি যদি অশুভ থাকলে তাহলে কিন্তু অশুভ দুর্বুদ্ধির জন্য কর্মহানিও ঘটতে পারে, ব্যবসা বাণিজ্যে লস ইত্যাদি ইত্যাদি। কারণ জন্মছক কিন্তু মেন কথা বলবে। এখানে নক্ষত্র দিয়ে পাস করছে, আমি যেটা পাচ্ছি সেটাই বলে যাচ্ছি। কিন্তু যদি আপনার জন্মছকে শুভ থাকলে এই সময় শনিদেবের কৃপায় আপনিও কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, কর্মর জায়গা পাওয়া এবং কর্মে শ্রীবৃদ্ধি ঘটনা এইগুলো কিন্তু অতি অবশ্যই আপনাদের মধ্যে আসবে শনির মাধ্যমে। এখানে দেখুন এই জায়গাগুলো, এই ভাবগুলো ইন্ডিকেট করছে। বৃহস্পতিও কিন্তু এখানে অবস্থান করছে কিন্তু আপনার দশম স্থানে। বৃহস্পতি
সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল শুভ কারক গ্রহ। দেখুন চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু এখানে নবম, দশম, একাদশ ভাবকে কন্ট্রোল করে যাচ্ছে এখানে টোটাল দেখতে গেলে। কারণ নবম ভাবের অধিপতি গ্রহ একাদশ স্থানে, মঙ্গল একাদশ স্থানে গোচরে শুভফল প্রদান করে থাকে। বৃহস্পতিও এখানে দশম স্থানে রয়েছে। দশম স্থানে সাধারণত কর্মের জায়গাটাকে উন্নতি আনে যদি শুভ থাকলে। এবং এখানে প্রথমে চন্দ্রের নক্ষত্র রয়েছে, চন্দ্র মানে মা, তাহলে মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা দেবে। যখন বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে 10 এপ্রিল প্রবেশ করবে, কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গল যখন কানেক্টেড করবে তখন কিন্তু উন্নতির জায়গা কিন্তু ভালো নিয়ে আসবে। এবং সবথেকে বিশেষ করে দেখবেন ভোগের প্রতি, খাওয়া দাওয়া, ভোগের প্রতি, পোশাক পরিচ্ছদের প্রতি স্পৃহা কিন্তু বেড়ে যাবে। মহিলা বান্ধবী এদের মধ্যে অনেক জুটে যাবে তখন ওই সময়, কারণ শুক্রের ঘরে বসে রয়েছে। লটারি থেকে অর্থ প্রাপ্তি বা বিভিন্ন কর্মের জায়গায় উন্নতি এগুলো কিন্তু ঘটাবেই যখন মঙ্গলের নক্ষত্রে, এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। সব থেকে বিশেষ করে আমি জ্যোতিষ জগতে আমি দেখেছি 28 থেকে 30 বছরের যে রিসার্চ করে দেখেছি, ঠিক যে দেখুন বৃহস্পতি এখন গোচরে এই জায়গায়, বৃহস্পতি কিন্তু 12 বৎসরে কিন্তু একটা রাশিচক্র প্রদক্ষিণ করে। তাহলে দেখুন বৃহস্পতি এখন বর্তমানে দৃষ্টি দিচ্ছে কোথায়, 1-5-9, 1-5-7-9কে দৃষ্টি দেয়। তাহলে এই জায়গা থেকে দৃষ্টি পড়ছে পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাবে। তাহলে এই জায়গায় কারো না কারো বৃহস্পতি রয়েছে, এই জায়গায় কারো না কারো বৃহস্পতি রয়েছে, কারণ জন্মগ্রহণ করেছে এই জায়গাতে, বা কারো না এখানে জন্মগ্রহণ করেছে এরকম বৃহস্পতি কারো না কারো রয়েছে। তাদের এই লগ্নই হোক বা এই রাশিই হোক, দেখবেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মে পাওয়ার জায়গার দশম স্থানে রয়েছে। তাহলে দশম স্থানে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে কি কর্মের জায়গা তাকে দেবে না? আমি রিসার্চ করে দেখেছি বা এগুলো ঘটতে বাধ্য। এই সময় তার যদি দশা অন্তর্দশা শুভ চলে, বৃহস্পতির অন্তর্দশা যদি চলে এবং বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকে, এই গোচর চলাকালীন এই সময় কিন্তু কর্মের জায়গাটা উন্নতি দেবে, আর্থিক উন্নতি দেবে, পরিবারের সুখ শান্তি আনবে। এই যুগে যাদের যাদের আছে, যারা এখানে রয়েছে এখন এখানে গোচরে গেছে তারা পাবে। কেন্দ্রভাবেও যদি থাকে, এই সপ্তম ভাব হচ্ছে কেন্দ্রভাব, তাহলে সপ্তম ভাবে যদি থাকা মানে এখানে সুখের জায়গায় বসে রয়েছে, তাহলে সুখ তো নিয়ে আসবেই বৃহস্পতি। বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ, এখানে কিছুটা ফল নিষ্ক্রিয় থাকে পৃথ্বী রাশিতে বা স্থির রাশিতে থাকার জন্য, কিন্তু এই বিবাহিত জীবন বলুন বা যাবতীয় দিক দিয়ে সাকসেস কিন্তু নিয়ে আসতে বাধ্য। রোগ থেকে শত্রুতাহানি, রোগ থেকে নিরাময় এগুলো কিন্তু দিতে বাধ্য। যার এখানে রয়েছে এই সময় কিন্তু এই জায়গায় যাদের বৃহস্পতি জন্মছকে রয়েছে, যাদের রয়েছে তারা কিন্তু এই সময় কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই। যেমন রবির ক্ষেত্র, রবি এই জায়গায় যার যে জন্মগ্রহণ করছে অজ্ঞান মাসে, তার জায়গায় পঞ্চমে গেছে এখন গোচরে, পঞ্চম স্থানে যে যাবে এখান থেকে ফাটকা বা লটারি এখান থেকে তাকে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, সুখের জায়গায় আনার চেষ্টা করবে। মায়ের দিক দিয়ে হয়তো কিছুটা সমস্যা আনতে পারে, এই জায়গাগুলো দিতে পারে, বা কিছু কিছু জায়গায় প্রবলেম দেবে। যেমন এই জায়গাটায় যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে নবম স্থানে গেছে, তবে মঙ্গল যতদিন এখানে নামছে ততদিন পর্যন্ত এখানে তারা শুভ ফল পাবে। রবি যদি এই জায়গায় থাকে তারা কিন্তু ঠিক 3 এপ্রিল পর্যন্ত শুভ ফল পাবে। এই জায়গায় যারা রয়েছে পুরো মাসটাই কিন্তু শুভ ফল পাবে। যারা দেখবেন আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছে, রবি তাদের কর্মস্থানে গেছে, তারা কর্মস্থানে কর্মের উন্নতি দেবে। এখন আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থান পড়েছে, অষ্টম ভাব হচ্ছে কর্মের একাদশ ভাব, তাহলে কেন দেবে না? অষ্টম ভাবকে পুরো মাত্রায় অশুভ তো নয়, কারণ অষ্টম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সেও কিন্তু কর্মস্থানে রয়েছে, সে পঞ্চমপতি, সে তো অষ্টমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। তাহলে বৃহস্পতি এই জায়গায় সাপোর্ট দেবে, আপনাদের ক্ষেত্রে উন্নতি আনবে, কর্মের উন্নতি। যার জন্মছকে ভালো রয়েছে, দশা অন্তর্দশা চললে তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। মঙ্গল একাদশ স্থানে রয়েছে, মঙ্গল যেহেতু একাদশ স্থানে গোচরে রয়েছে, গোচরে একাদশ স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে। হ্যাঁ, এটা শত্রু ঘর মঙ্গলের ক্ষেত্রে, বা এটা অগ্নির রাশি, নিজে অগ্নিকারক গ্রহ যেহেতু এই জায়গায় বসে রয়েছে বায়ু, তাহলে অগ্নিকে জ্বলতে সাহায্য করবে, এখানে সফলতা কিন্তু দেবে, সুখ আনবে, শান্তি আনবে, ভাগ্যের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি করবে কিন্তু মঙ্গল। কারণ নবম ভাবের অধিপতি সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই নির্দেশক। যদি আপনার মঙ্গল যদি যার জন্মছকে অশুভ থাকবে, এখানে ফলের তারতম্য ঘটবে, তাদের ক্ষেত্রে অশুভ ফলটা ততটা পাবে না, কিন্তু কিছুটা হলো সৌভাগ্য কিন্তু যাদের শুভ রয়েছে এখন অতি শুভ ফল কিন্তু তাদের কাছে আনবে। কিন্তু এই জায়গায় যখন মঙ্গল নামবে 3 এপ্রিল, তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনতে পারবে না। দ্বাদশভাবে এমনিতে অশুভ ফল প্রদান করে থাকে, ব্যয় করে থাকে। সব থেকে বিশেষ করে মানসিক অশান্তি, স্থাবর সম্পত্তি নিয়ে নানান রকম ঝঞ্ঝট ঝামেলা, কর্মের নানান ঝঞ্ঝট। যদি জন্মছকে অশুভ থাকলে দ্বাদশভাবে গেলে কিছুটা হলে তো অশুভ ফল প্রদান করবেই।
এবং সবথেকে বিশেষ করে দ্বাদশভাবে গেলে এই জায়গায় যতগুলো গ্রহ রয়েছে এইখান থেকে দৃষ্টি পড়বে এই জায়গার উপরে। নিকট যারা সজ্জন কোনো ব্যক্তিদের থেকেও নানা রকম সমস্যা আসতে পারে বা তাদের সমস্যা পড়তে পারে, বা সবথেকে আপনাদের ক্ষেত্রে আমি এইটুকুই বলে যাই, এই জায়গাটায় 2 বা 3 এপ্রিল থেকে একদম 20 মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যতটা পারবেন সতর্কতা অবলম্বন, যারা গাড়ি চালান, যারা রাস্তাঘাট সতর্কতা অবলম্বন, বা এই সময় অনেকের ক্ষেত্রে অপারেশন এই জায়গা কিন্তু দিতে পারে, কারণ মঙ্গলের সঙ্গে কারণ অপারেশনের যোগ দিতে পারে অনেকের ক্ষেত্রে, বা হাড়ের সমস্যা, অ্যালার্জি কোনো এইসব সমস্যা পড়ে গিয়ে হাত পা ভাঙলো, সেখান থেকে অপারেশন ইত্যাদি ইত্যাদি এই সময় কিন্তু নিয়ে আসতে পারে। এই সময়টা কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন দেখবেন। এখানে মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে দাদব এখানে নিচস্থ থাকে জলরাশিতে, এখানে বাষ্পায়িত হবে, এখানে নিচস্থ স্থান অশুভ দ্বাদশভাবে আপনাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করতে পারে, বা যদি শুভ থাকলে কিছুটা ফলের তারতম্য ঘটবে, নাহলে নচেত কিন্তু অশুভ ফলটাই প্রদান করে যাবে। বা এখান থেকে যেহেতু 12টা ভাবকে কন্ট্রোল করছে রাহুর দ্বারা বা শনি, তখন ঢুকে যাচ্ছে অলরেডি, এদের দ্বারা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, তখনই কিন্তু নানান দিক দিয়ে নেগেটিভ ফল আপনাদের কাছে আসতে পারে। সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন, কিন্তু তার আগে কর্মের উন্নতি, ব্যবসার উন্নতি, আর্থিক উন্নতি, লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি দিকে গেন, সম্পত্তি লাভের বা কেনার যোগ, এগুলো কিন্তু তার আগে পর্যন্ত রয়েছে। এবং পারিবারিক দিক দিয়ে শান্তি, দেখুন এইখানে যখন ছিল তখন কিন্তু দেখুন যা রোগ দিয়েছে, রোগ থেকে নিরাময় কিন্তু নিয়ে এসছে মঙ্গল। ষষ্ঠভাবে দৃষ্টি রয়েছে, পঞ্চমভাবে বৃহস্পতিরও অধিপতি গ্রহ, এবং মঙ্গল একাদশ স্থানে বসে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, তাহলে এখানে সুখ সমৃদ্ধি এগুলো বৃদ্ধি করবে, জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, এটা মায়ের জায়গা ইত্যাদি ইত্যাদি এগুলো। কিন্তু যখনই এই জায়গায় সপ্তম এবং অষ্টম ভাব তখন দৃষ্টি পেয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি মঙ্গলের যে অষ্টম দৃষ্টি পড়লো এগুলো থেকে দিলেও কিন্তু এখানে স্বামী স্ত্রীর মধ্যে অপরের পার্টির সঙ্গে মনোমালিন্য, ব্যয় ইত্যাদি ইত্যাদি অশুভ জায়গাগুলোকে নিয়ে আসবে। আমি আর বিশেষ এখানে কেতু দ্বিতীয়ভাবে রয়েছে, পরিবারের ক্ষেত্রে অশান্তি কিন্তু গোচরে নিয়ে আসে, কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি পড়ছে অতটা অশান্তি নিয়ে যাবে না। তবে 3 এপ্রিলের পর থেকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন, কারণ মঙ্গল এখানে বসে সপ্তম ভাবকে উপরে দৃষ্টি দেবে, তারপরে ষষ্ঠ ভাবেরও দৃষ্টি থাকবে মঙ্গলের, এবং এই জায়গা থেকে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। সেই কারণে 3 এপ্রিলের পর থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। আর দীর্ঘায়িত আমি করছি না, তবে একটা কথায় যাওয়ার আগে একটা কথা বলে যাই, এগুলো তো উন্নতি বলছি, এবং যদি আপনারা মনে করেন নারকেল কোনো মন্দিরে দান করতে পারেন, এবং বিশেষ করে 3টে জিনিস, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই 3টে জিনিস দেখুন মশলার ভাণ্ডারে থাকে, আপনারা কিনে নিয়ে কোনো চীনামাটির বা পাত্রে বা একটা ছোট মাটির পাত্রে নতুন, তার মধ্যে দিয়ে বেশি ভর্তি করে দিয়ে আপনারা যে কোনো গাছের তলায় বসিয়ে দিয়ে চলে আসুন নিজের মনস্কামনা করে। এর থেকে কিন্তু বিপদ অনেকটাই উদ্ধার, বা বিপদ থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। আর যদি মনে করেন আপনারা কিন্তু শনি হচ্ছে কর্মফলদাতা, শনিকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, শনি একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন, কারণ 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বীজ কিন্তু নিয়ে এসছে, এই বীজ নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন, না পারলে এই কাজগুলো করুন, দেখবেন কিছুটা হলেও সফলতা আপনারা পাবেন। হয়তো সংসারে শনিদেবের যখন কৃষ্ণ নাম জপ করবেন, শনিদেব আপনাদের সংসারে সুখ শান্তি বিরাজ করাবেই। আজকে না পারলেও 2 বছর পরে হলো আপনারা করবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে এই শুভ ফলগুলো এই টাইম থেকে অশুভ প্রভাব রয়েছে, একটুখানি সতর্কতা অবলম্বন আপনারা করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনার নিজেদের ভাগ্য জানার জন্য। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।